আমার নাম লিওনা। তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি কত সুন্দর। সুন্দর বলেই আমাকে পছন্দ করলো এই মেয়েটা। এক অজানা অজানা মেয়ে আমাকে চুজ করে নিয়ে আসলো আমার বাড়ি থেকে। এই যে দেখো, আমি নতুন বাড়িতে চলে এসেছি। এখানে প্রথমে খুব অস্থির লাগতো, তারপরে এই মেয়েটার ব্যবহার ভালোই লাগতে শুরু করলো। চিন্তা করলাম এখানে আমি আমার রাজপ্রাসাদ বানাবো, আর আমি হবে রাজপ্রাসাদের রানী। আমাকে দেখে ছোটখাটো মনে হলেও কিন্তু আমি খুব ভালো খেলাধুলা করি। আমি সবসময় ছটফট করি আর খেলাধুলা করি। আমার খুব ভালো লাগে খেলাধুলা করতে। এই সময়টা ছিল আমার জীবনের সব থেকে খারাপ সময়। আমি একটা বড় রোগে আক্রান্ত ছিলাম। সবকিছু কাহিনী এই মেয়েটা পরে বলবে। এই যে দেখো, আমি বড় হয়ে গেছি। সেই ছোট্ট 2 মাস বয়সে এসেছিলাম, এখন আমি বড় হয়ে গেছি। এই মেয়েকে বলতেছি ভালো মতো আমাকে সেবা যত্ন কর। মেয়েটা বসেই আছে, ভিডিও করতে আছে। ভালোই লাগে না আমার। বলছে আমার গায়ে হাত দিবি, আমাকে সেবা যত্ন করবি। দেখছো দেখছো কি করে। আজকে আমার এমনি ভ্যাকসিন দেওয়া হয়েছে, আমার শরীর টরীর তেমন একটা ভালো না, জ্বর জ্বর ভাব। খালি শুয়ে বসে আসছি। তাই বদমাইশ কত কত দেয় আমাকে। হ্যাঁ, এখন আরাম পাচ্ছি, খুবই আরাম পাচ্ছি। অসভ্যটা আমার কখন না বন্ধ করে দেয়। এই যে দিল, দেখো দেখো, তোমরা দেখো। এটা অন্যায় না আমার সাথে? যাই হোক, আমার প্রেমে পড়ুন না তোমরা আবার। আমি কিন্তু অসম্ভব সুন্দরী, তাই না? আমাকে দেখলে যে কেউ পাগল হওয়ার কথা, কিন্তু আজকে শরীর মন কিছুই ভালো নেই আমার। যাক, এই মেয়েটা এখন একটু গলার মধ্যে আদর করে দিতেছে, ভালো লাগতেছে। আই ফিল গুড, রিয়েলি গুড। দেখাতে, পেটের বেলি রাখতে, চিকিরিতে, ঠিক মতো। আমি কিন্তু এই বাড়ির রানী, রানী লিওনা।